নমস্কার, শুরু হচ্ছে রেডিও লাভার্স কমিউনিটির বিশেষ অনুষ্ঠান জন্মদিনে রেডিও লাভার্স। জন্মদিনে রেডিও লাভার্স এই বিশেষ অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছি আপনাদের শ্রবণ সঙ্গী আমি সায়ন ঘোষ। আমাদের রেডিও লাভার্স কমিউনিটির 4 বছরের জন্মদিন পালন করছি আজকে। আপনারা অনেকেই জানেন আজ থেকে 4 বছর আগে 2020 সালের 1 নভেম্বর রেডিও লাভার্স কমিউনিটি পথচলা শুরু হয়েছিল। শুরু করেছিলেন আমাদের পথপ্রদর্শক, আমাদের অল ইন ওয়ার্ল্ড যাকে বলা চলে, আমার প্রিয় দাদা শ্রী কৌশিক রায় মহাশয়। ওনার মস্তিষ্ক প্রসূত এই গ্রুপ। তো আজকের দিনে আমরা ওনার কাছেও শুনবো, এই ওনার কথাটা দিয়েই আজকে আমাদের অনুষ্ঠান শেষ হবে। বিশেষ একটা বক্তব্য বলা যেতে পারে। তাছাড়াও আমাদের বিভিন্ন শ্রোতা বন্ধুরা, বিভিন্ন যারা গুণী শ্রোতা বন্ধুরা, গুণীজন জ্ঞানীজন যারা রয়েছেন, তারাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বয়োজ্যেষ্ঠ শ্রোতা বন্ধুরা ওনারাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ওনাদের কাছেও আমরা শুনবো রেডিও লাভার্স কমিউনিটিকে নিয়ে তাদের ভাবনা, তাদের সেই কথাগুলো আমরা শুনবো আজকে। আমার কথা যদি আমি একটু বলে নিই, তা বলতে চাই এই ফাঁকে, বিষয়টা হচ্ছে যে রেডিও লাভার্স কমিউনিটি এমন একটা পরিবার কথাটার মধ্যে না একটা বন্ধন আছে, একটা মায়ার বন্ধন। যে কি মায়া, যারা এই কমিউনিটিতে আছেন তারা ভালো করেই জানেন শ্রোতা বন্ধুরা। তো এই কমিউনিটিতে যেদিন থেকে এসেছি সেদিন থেকে আর কি একদম ভরিয়ে রেখেছে আমাকে রেডিও লাভার্স কমিউনিটি। আর রেডিও লাভার্স কমিউনিটি আমাকে একজন উপস্থাপক হিসেবে জায়গা দিয়েছেন, তার জন্য আমি রেডিও লাভার্স কমিউনিটি এবং কৌশিকদার কাছে চিরকৃতজ্ঞ আর কি। তো যাই হোক, এ তো গেল আমার কথা আর আমি বেশি বলবো না, তার কারণ এত আমার কথা আপনারা শোনেন বিভিন্ন অনুষ্ঠানে। আজকে আমরা শুনবো আমাদের বিশিষ্ট শ্রোতা বন্ধুরা, বর্ষিয়ান শ্রোতা বন্ধুরা এবং রেডিও লাভার্স কমিউনিটির সঙ্গে যুক্ত আমাদের সকল কলাকুশলীরা, আমাদের উপস্থাপিকারা, সর্বোপরি আমাদের রেডিও লাভার্স কমিউনিটির শিল্পী বন্ধুরা। তারা তাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, ওনারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আমরা শুনবো। আপনারা শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরে আসছি শুভেচ্ছা বার্তাগুলো শুনে নেওয়ার পর। নমস্কার, আমি কৃষ্ণকিশোর ঘোষ মালদা থেকে বলছি। আমি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির একজন শ্রোতা। 4টি বছর অতিক্রম করে 5মতম জন্মদিনে পদার্পণ করেছে এই কমিউনিটি। এর সর্বাঙ্গীন উন্নতি কামনা করি এবং শুভ জন্মদিনের প্রীতি শুভেচ্ছা জানাই। আমার এই ওয়ার্ল্ড ওয়াইড কথাটি খুব ভালো লেগেছে, কারণ ভারতবর্ষের মূল মন্ত্র বসুধৈব কুটুম্বকম, এর যে মূল মন্ত্র, তার যেন কোথাও একটা যোগসূত্র আমি এখানে দেখতে পাচ্ছি। গোটা পৃথিবী এই রেডিও লাভার্সদের মাধ্যমে এক হোক, ভারতবর্ষের শান্তির বার্তা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক আপনাদের রেডিওর মাধ্যমে। এবং আপনারা যারা এই রেডিওর সঙ্গে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার। আমি রুনা মুখার্জি চুচুড়া থেকে বলছি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির বর্ষপূর্তিতে রইল একরাশ শুভেচ্ছা ও অফুরান অভিনন্দন। এই সাংস্কৃতিক সংস্থার পরিমণ্ডল আরও ব্যাপ্ত হোক এবং রেডিওর প্রতি মানুষের ভালোবাসাকে আরও দৃঢ় করুক, এই কামনা করি। এই সংস্থার সঙ্গে যুক্ত সকল কলাকুশলীকে আমার আন্তরিক ভালোবাসা। নমস্কার, আমার নাম রুদ্র ব্যানার্জি। আমি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এই চ্যানেলটির সাথে 2020 থেকে যুক্ত, এবং যখন আমি জয়েন করি এই চ্যানেলটি তখন আমার মনে আছে জাস্ট একটা টেলিগ্রাম গ্রুপ ছিল, তাতে আমরা 3 জন ছিলাম। 3 জন বলতে ছিলাম আমি,
আমার এক বন্ধু সৌরভ, আমরা দুজন একসাথে গ্রুপে জয়েন করেছিলাম, আর কৌশিক ছিল। টেলিগ্রামে গ্রুপ ছিল, ওটা ওই ক্রিয়েট করেছিল, এবং আস্তে আস্তে আরো কিছু মেম্বার্স জয়েন করে, এবং স্টার্টিং এ আমাদের মানে নিজেদের হবি নিয়ে কথাবার্তা হতো, কার কি ভাল লাগে সে সেটা পোস্ট করতো। কিছুটা 20-30 জনের একটা গ্রুপ ছিল, কিন্তু এখন আরো 2-3 বছর পর যখন দেখি গ্রুপে এত মেম্বার্স জয়েন করছে এবং এত প্যাশনেট লোকেরা জয়েন করছে, এসব দেখে খুবই ভাল লাগে। এবং এই জিনিসটা খুব ভাল লাগে যে মানে আমরা শুরু থেকে আছি এই গ্রুপটার সাথে এখন, এবং এটাকে এখন এত সুন্দরভাবে দেখছি। তো আমি এটাই উইশ করবো যে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটি আরো বাড়ুক, এবং মানুষ আরো স্বচ্ছন্দে এই গ্রুপটি জয়েন করুক এবং নিজের যে হবি সেগুলো এক্সপ্রেস করুক। নমস্কার, আমি সৌরভ ব্যানার্জি, বাঁকুড়া থেকে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপটির 4র্থ বর্ষ পূর্ণ হতে চলেছে। এই উপলক্ষে এই গ্রুপের সমস্ত সদস্যকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আমার এক বন্ধু রুদ্র ব্যানার্জি কিছু বছর আগে টেলিগ্রামে এই রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপটির অস্তিত্ব সম্বন্ধে জানতে পারে, এবং সে এই গ্রুপটি আমাকে শেয়ার করে এবং আমি সেখানে যুক্ত হই। এবং সেখানে যুক্ত হওয়ার পর এই গ্রুপটির ক্রিয়েটর কৌশিক রয়ের সাথে পরিচয় হয়, এবং আমাদের এই 3 জনের মধ্যে এই রেডিও নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা, কারণ আমরা রেডিও শুনতাম, রেডিওকে ভালোবাসতাম, এবং আমাদের মধ্যে রেডিওর ছোটোবেলাকার বিভিন্ন অভিজ্ঞতা থেকে শুরু করে আজকে কি মডার্নাইজেশন হয়েছে, বিভিন্ন রকম সব জিনিস নিয়ে আলোচনা চলতো। এমনকি রাত 3টে পর্যন্ত আমরা এসব নিয়ে আলোচনা করতাম। তো সেই সময় আমরা ভাবতেও পারিনি যে এই কমিউনিটি গ্রুপটি এত বড় হয়ে এত মানুষের সাথে যুক্ত হবে একদিন। এই কমিউনিটি গ্রুপের লক্ষ্যই ছিল সমস্ত রেডিও শ্রোতাদের একটি গ্রুপে একসাথে যুক্ত করা। তো আজ আমরা দেখতে পাই যখন যে এত মানুষ সেখানে যুক্ত হয়েছে, তো কোথাও না কোথাও মনে হয় যে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। সবার শেষে এই গ্রুপের ক্রিয়েটর কৌশিক রয়কে অনেক অনেক শুভেচ্ছা রইল। শেষে সকলের সাথে একটা ছোট্ট অনুভূতি শেয়ার করতে চাই। ছোটবেলায় দাদুর পাশে বসে রেডিও শুনতাম, কিন্তু আজ দাদু হয়তো নেই, কিন্তু রেডিওটা আমার পাশেই থাকে। আমি রাহুল সুরাই বলছি, ডোমজুর ব্লক অধীন গ্রাম পোস্ট বিপন্নপাড়া কামারশাল, জেলা হাওড়ার বাসিন্দা। আজ রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ জন্মদিন, তাই এই সংস্থাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে ব্যাপক প্রসার এবং প্রচারের মাধ্যমে ইহার শ্রীবৃদ্ধি হোক এই প্রার্থনা করি। এই রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডে আমাকে একটি কবিতা আবৃত্তির সুযোগ করে দেওয়ার জন্য এর স্রষ্টা কৌশিক রায় মহাশয়কে জানাই অভিনন্দন। নমস্কার। নমস্কার, আমি শিউলি মোদক বলছি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির জন্মদিন উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এভাবে এগিয়ে চলুক রেডিও লাভার্স, রেডিও আরো জনপ্রিয় হোক এই শুভকামনা করি। বিশেষ ধন্যবাদ কমিউনিটির উদ্যোক্তা শ্রী কৌশিক রায়কে এবং ধন্যবাদ সমস্ত অ্যাডমিনদের। নমস্কার, আমি নদিয়ার করিমপুরের বাঁশবিড়া গ্রাম থেকে রাজু দাস বৈরাগ্য বলছি। রেডিও লাভার্স কমিউনিটির জন্মদিনে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এই গ্রুপের স্রষ্টা শ্রী কৌশিক রায়কে জানাই অনেক অনেক ধন্যবাদ, আর তার সাথে আমাদের ছোট ভাই সায়নকেও জানাই অনেক ভালোবাসা। আমি শুনছি, আপনারাও শুনতে থাকুন এই রেডিও লাভার্স চ্যানেলটি। আমি ইংরেজবাজার মালদা থেকে দিব্যেন্দু ভট্টাচার্য বলছি। রেডিও লাভার্স কমিউনিটির জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই বছর তো আলোর উৎসব, দীপাবলির মধ্যে কমিউনিটির জন্মদিন। আগামীতে এগিয়ে চলুক এই কমিউনিটি গ্রুপ নিরন্তর, এটাই আমার ইচ্ছা। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটি গ্রুপকে। শুভ জন্মদিনের অনেক প্রীতি এবং শুভেচ্ছা।
শুভ জন্মদিন মানে একটা আলাদা আবেগ, অনুভূতি, চিরন্তনী এক অমৃতধারায় সুন্দর এক অনুভূতি। আর এই পরাগময় অনুভূতি আমাদের মনকে বেতারের প্রতি আকর্ষিত করে, ভাবনার অণুগুলোকে সাজিয়ে তুলে এই সুন্দর গ্রুপ সকল বেতার প্রেমীদের নিয়ে একসাথে ঐক্যবদ্ধ করার প্রয়াস এবং বেশি বেশি করে বেতার শোনার যে অভিজ্ঞতা, তার যে কার্যক্ষমতার এক অপূর্ব স্পন্দন এই রেডিও লাভার্স গ্রুপ। তার জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলাম। আগামী দিন হোক চলার পথ অনেক অনেক সুন্দর এবং শুভকামনায় কুসুমিত সুসজ্জিত তরুণীর সৌন্দর্যপূর্ণ অনুভূতি। রেডিও লাভার্স গ্রুপকে আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গা মানিকনগর থেকে মিল্টন চক্রবর্তীর অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো চলুন না সবাই একসাথে বেতার শুনি, বেতার ভালোবাসি, আর বেতারকে নিয়েই যেন আমাদের সুন্দর আবেগময় অনুভূতিগুলো 7 রঙের প্রজাপতি মিলে ধরুক। শুভ দীপাবলির প্রাক মুহূর্তে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। প্রত্যেকের জীবনই হোক বেতারের সুরের আলোকময় অনুভূতি। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি জয়ী সেন, শান্তিপুর নদিয়া থেকে বলছি। গতকাল ছিল একটি বিশেষ দিন, আমাদের সকলের প্রিয় আলোর উৎসব দীপাবলি। তার আমেজ কাটিয়ে না কাটিয়ে উঠতেই আজ আমাদের কাছে মানে রেডিও প্রেমীদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন। আজ 1 নভেম্বর। আজকের এই দিনেই আমাদের সকলের প্রিয় রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির প্রতিষ্ঠা হয়। একজন সদস্য নিয়ে এই কমিউনিটি তৈরি হয়েছিল, তা আজ আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় 13,000 সদস্য অতিক্রম করেছে। আমি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির সকলের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রী কৌশিক রায়কে, যিনি সমস্ত রেডিও প্রেমীদের জন্য এত সুন্দর একটি পরিবার গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। সমস্ত বেতার প্রেমীদেরকে একই ছাদের নিচে আনার কথা ভেবেছিলেন। আমার পক্ষ থেকে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির সকল সদস্যদের, সমস্ত কলাকুশলীদের এবং আমাদের উপস্থাপক সায়ন ঘোষকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই কমিউনিটির পক্ষে পথ চলা সম্ভব হতো না। সবশেষে আমি বলতে চাই, শুভ প্রতিষ্ঠা দিবস রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। বন্ধুরা, আজকে আমাদের রেডিও লাভার্স গ্রুপের বর্ষপূর্তিতে আমি শুভদীপ চেন্নাই থেকে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই কমিউনিটির পথ চলা শুরু হয় 2020-তে। শুরু থেকেই আমরা রেডিও শ্রোতা বন্ধুদের, বিশেষ করে নতুন প্রজন্মের শ্রোতা বন্ধুদের এক ছাতার নিচে আনার চেষ্টা করেছি। আজকে সেই উদ্দেশ্যে আমরা অনেকটাই সফল। হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন সমাজ মাধ্যমে আমরা রেডিও সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা, প্রচার ও এই সংক্রান্ত সমস্যার সমাধান করে এসেছি। শ্রোতা বন্ধুদের স্বতঃস্ফূর্ত যোগদান আমাদের উৎসাহ জুগিয়ে চলেছে। আগামী দিনে আরও বেশি রেডিও এর প্রচার ও নতুন শ্রোতাদের সাথে পাব, এই আশা রেখে আপনাদের জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে নমস্কার জানাই। আমি দেবোত্তম গোস্বামী বোলপুর থেকে বলছি। সামনে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিষ্ঠা দিবস, আমি এই গ্রুপের অংশ হতে পেরেছি। তার জন্য এই গ্রুপের প্রতিষ্ঠাতা শ্রী কৌশিক রায়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই গ্রুপের আরো সাফল্য কামনা করি। এই গ্রুপটি আরো এগিয়ে যাক, এই শুভেচ্ছা। আর আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আমাদের গ্রুপের নামে অন্য একটি নকল গ্রুপ খোলা হয়েছে। তো এই গ্রুপ থেকে আপনারা কখনোই যুক্ত হবেন না এবং সবসময় সতর্ক থাকবেন। ধন্যবাদ।
নিউ টাউন রাজারহাট থেকে আমি কৃষ্ণা দাস বলছি। শুভ জন্মদিন রেডিও লাভার্স। তোমার জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যেভাবে তুমি সকলের অন্তরে খুশির বাতাবরণ তৈরি করেছো, যুগ যুগ ধরে এভাবেই সকলের অন্তরে বিরাজ করো। আজ এই শুভ জন্মদিনে তোমার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপের 4 বছর পূর্তি উপলক্ষে সকল সদস্য এবং শুভানুদ্দায়ীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। বেশি বেশি রেডিও শুনুন এবং এই শক্তিকে ছড়িয়ে দিন সারা বিশ্বে। আমি রিফাত জামিল ইউসুফজাই, ঢাকা, বাংলাদেশ থেকে। মোহাম্মদ নূর আলম, বাংলাদেশের যশোর জেলা থেকে বলছি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপের বর্ষ পূর্তি উপলক্ষে সকল বেতার শ্রোতা বন্ধুদেরকে, গ্রুপ সদস্য বন্ধুদেরকে অনেক প্রীতি ও ভালোবাসা, শুভেচ্ছা রইল। আগামী দিনগুলোতেও আপনাদের সবাইকে এই গ্রুপে সাথে নিয়ে থাকতে চাই। নমস্কার, আমি জয়শঙ্কর মাঝি। 2020 সালের 1 নভেম্বর আমাদের রেডিও লাভার্স এর জন্মদিন। সেদিন আমাদের কৌশিক রায়ের হাত ধরে এই কমিউনিটির আত্মপ্রকাশ। আমরা এখন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছি। রেডিও শোনান এবং নিজে শুনুন, অন্যকে শোনার জন্য উৎসাহিত করুন। সবাইকে শ্রুতি মধুর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আরও এগিয়ে যাবে আমাদের ভালোবাসা এবং আমাদের উদ্যোগে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। নমস্কার। নমস্কার, আমি ডাক্তার তারক মজুমদার, উত্তর 24 পরগনা কাকিনাড়া থেকে বলছি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের 4র্থ বর্ষপূর্তি উপলক্ষে সমস্ত সদস্য সদস্যা সহ বেতার শ্রোতা বন্ধু এবং কর্মকর্তাদের জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের সাথে জোট বন্ধন প্রায় জন্মলগ্ন থেকেই। এই রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের সমস্ত কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম, মনের একাগ্রতা, সততা, নিষ্ঠা, বিশেষ করে মাননীয় কৌশিক রায়ের হাত ধরেই রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়তার উচ্চ শিখরে পৌঁছবে বলেই আমার দৃঢ় বিশ্বাস এবং মনে প্রাণে তাই কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ফিরে এলাম রেডিও লাভার্স কমিউনিটির বিশেষ অনুষ্ঠান নিয়ে, জন্মদিনের রেডিও লাভার্স। জন্মদিনের রেডিও লাভার্স এই বিশেষ অনুষ্ঠানটি আপনারা শুনছেন আমাদের ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের শ্রোতা বন্ধুরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, সেই শুভেচ্ছা বার্তাগুলোই আপনারা শুনতে পাচ্ছিলেন। সেই শুভেচ্ছা বার্তাগুলো এত সুন্দর করে আমাদের কাছে ওনারা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছা বার্তাগুলি পেয়ে আমরা রেডিও লাভার্স কমিউনিটির যারা একনিষ্ঠ সদস্য রয়েছি আর কি, তার কারণে একটা কমিউনিটি চালাতে গেলে তো একার পক্ষে কিছুই সম্ভব নয়। আপনারা আমার কথা শুনতে পান, কিন্তু আমাকে দাঁড় করিয়ে রাখেন অনেকেই তাদের তরফ থেকে, তাদের হয়ে আমি আমাদের রেডিও লাভার্স কমিউনিটির সদস্যদের যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাদের অজস্র ধন্যবাদ জানাই। তো আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি। শেষটা আমি বলেই রেখেছিলাম আপনাদের কাছে অনুষ্ঠানটা কিভাবে শেষ হবে, তাও বলছি। রেডিও লাভার্স কমিউনিটি কিভাবে শুরু হলো, সেই শুরু হওয়ার গল্প শুনব। একদম শুরুর থেকে শুরু যাকে বলে, সে শুরু থেকে শুরু করবেন আমাদের রেডিও লাভার্স কমিউনিটির স্রষ্টা শ্রী কৌশিক রায় মহাশয়। আমার প্রিয় কৌশিক দা, 5 বছরের যাত্রাপথ আপনারা অনুভব করতে পারবেন। তো দাদা, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। প্রশ্নটা হচ্ছে যে রেডিও লাভার্স কমিউনিটি শুরু করার পেছনে
তোমার কি উদ্দেশ্য ছিল? মানে একটা কিছু শুরু করতে গেলে তার পেছনে একটা উদ্দেশ্য থাকে, একটা ভাবনা থাকে। তুমি কি ভেবে রেডিও লাভার্স কমিউনিটিটা শুরু করলে, এটা একটু বলো তো। শুরু করার উদ্দেশ্য বলতে, আগে প্রত্যেকটা বাড়িতে যেভাবে রেডিও শোনা হতো সেটা একটা আলাদাই অনুভূতি ছিল। সেখান থেকে সরে এসে রেডিওর জনপ্রিয়তা অনেকটা কমে গেল বিভিন্ন কারণে। খেয়াল করলাম আধুনিক টেকনোলজি, মোবাইল প্রভৃতি এসে রেডিওকে প্রায় বিলুপ্তির পথে নিয়ে যাচ্ছে। আমি সেই কারণেই রেডিও শোনার এনভায়রনমেন্টটাকে মিস করতে থাকি। সোশ্যাল মিডিয়াতে সব রেডিও সম্পর্কিত গ্রুপ খুঁজতে থাকি, কিন্তু রেডিও নিয়ে আমাদের ভারতীয় কোনো গ্রুপ খুঁজে পাইনি। যা আছে সবই শ্রোতা ক্লাব, রেডিও বিজ্ঞান নিয়ে সেখানে চর্চা হয় না। তখন আমার মনে হলো আমি একটি কমিউনিটি গঠন করব, যেখানে রেডিওর প্রচার থেকে রেডিওর বিজ্ঞান সবই আলোচনা হবে। তা যেমন ভাবা তেমন কাজ। দাদা, আমার আর একটা প্রশ্ন আছে তোমার কাছে। প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের সংগঠনের নাম রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটি, এই যে নামটা, এই নামটা তোমার মাথায় কি করে এলো এটা একটু বলো। একটা নতুনত্ব রয়েছে এই নামটার মধ্যে, তাই আমি জানতে চাইছি নামটা তোমার মাথায় কি করে এলো। এই প্রসঙ্গে বলতে গেলে আমার মনে পড়ে রেডিও বিজ্ঞান নিয়ে চর্চা হয় এরকম একটি বাংলাদেশের গ্রুপ আমার নজরে আসে, যার নাম রেডিও লাভার্স অফ বাংলাদেশ। সেই নাম থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমি প্রথম আমাদের কমিউনিটির নাম রেডিও লাভার্স অফ ওয়েস্ট বেঙ্গল করতে চেয়েছিলাম। কিন্তু পরে মনে হয় রেডিও তো শুধু আমাদের ভারত বা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, রেডিও কোনো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, এটা সমস্ত বিশ্ববাসীর। তখন কি নাম দেওয়া যায় এটা ভাবতে ভাবতে আমার মনে হয় এই নামটা দিলে কেমন হয়, রেডিও লাভার্স ওয়ার্ল্ড অথবা রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। তা এভাবেই নামকরণ শুরু হয়। আচ্ছা দাদা, আমার আর একটা প্রশ্ন আছে তোমার কাছে। প্রশ্নটা হচ্ছে যে রেডিও লাভার্স কমিউনিটিকে কোনোদিন কি কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে? আর যদি কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়ে থাকে আমাদের রেডিও লাভার্স কমিউনিটি, তাহলে কিভাবে রেডিও লাভার্স কমিউনিটি তার প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল পরিস্থিতিতে রূপান্তরিত করেছে, সেই ঘটনাটা একটু বলো। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাইলে তুমি বলো কেমন কীভাবে মানে প্রতিকূল পরিস্থিতিকে রেডিও লাভার্স কমিউনিটি অনুকূল পরিস্থিতিতে রূপান্তরিত করেছে, সেইটা তুমি একটু বলো। এই প্রসঙ্গে বলতে গেলে প্রতিকূল পরিস্থিতি আসেনি একদম সেরকম নয়, এসেছে। তো প্রতিকূল পরিস্থিতি তো অনেক রকম হয়। শুরুর দিক থেকে আমি বলছি, যখন কমিউনিটিতে 100 জন মেম্বারও ছিল না, তখন বিভিন্ন রেডিও প্রেমীদের জয়েন করানোর জন্য ইনভাইট লিঙ্ক দেওয়ার চেষ্টা করতাম। এমনকি আমার বিভিন্ন বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার্সদের প্রোফাইল দিয়েও ইনভাইট করেছি। যাদেরকে গ্রুপে জয়েন করতে বলা হতো তাদের সর্বপ্রথম একটাই প্রশ্ন থাকতো, গ্রুপে মাত্র 100টা মেম্বার, সেখানে গিয়ে কি হবে? এরকম অনেকেই না বলে দিত, শুধুমাত্র মেম্বার সংখ্যা কম বলে। অনেককে হাতে পায়ে ধরার মতন করে অনেক রিকোয়েস্ট করে গ্রুপের মধ্যে আনতে হয়েছিল। প্রথম শুরুটা সত্যিই খুব কঠিন থাকে এইসব ব্যাপারে। যখন আস্তে আস্তে মেম্বার সংখ্যা বাড়ে, একটা লিমিটেড পর অটোমেটিক্যালি মেম্বার্স আসতে থাকে, আর কোনো অসুবিধা হয় না। একটা সময় রেডিও বিক্রি সংক্রান্ত পোস্ট করে বিভিন্নভাবে গ্রুপের ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলেছিল। আবার ভুল মানুষকে গ্রুপের অ্যাডমিন পাওয়ার দিয়ে দেওয়ার জন্য নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়েছিল। ইউটিউব চ্যানেলের সমস্যাটা সেভাবেই শুরু হয়েছিল। তারপরেই আমাদের অ্যাডমিন টিম স্ট্রং বানানো হয়। প্রতিকূল পরিস্থিতি আমাদের টিমকে আরও দৃঢ় করেছে, আরও শক্তিশালী করেছে। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডমিন টিমকে। বিশেষ ধন্যবাদ আমাদের গ্রুপের অভিভাবক রিফত জামিল ইউসুফজাই, মানে আমাদের রিফত আঙ্কেলকে। উনি খুবই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। রেডিও নিয়ে ওনার অভিজ্ঞতা সমুদ্রের মতনই গভীর, তাই সেটা নিয়ে বলার যোগ্যতা আমার নেই। শুধু তাই নয়, কিভাবে কঠিন পরিস্থিতি উনি ঠান্ডা মাথায় সামাল দেন সেটা আমার মতন সবার কাছে শিক্ষণীয়।
তারপর ধন্যবাদ আমাদের শুভদীপ দা অর্থাৎ শুভদীপ লাইভকে। দাদা নানান ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে তার কর্তব্য পালন করে যাচ্ছে। ধন্যবাদ বাপ্পা দাস অর্থাৎ আমাদের বাপ্পা দাকে শিউরি থেকে। ধন্যবাদ আমাদের দেবোত্তম গোস্বামীকে এভাবে আমাদেরকে রেডিওর অনুষ্ঠান বিষয় সমৃদ্ধ করবার জন্য। ধন্যবাদ বেতার বন্ধু নূর আলম ভাইকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের মুর্শিদাবাদের নতুন বন্ধু আরিফ দাকে ও ধন্যবাদ জয়শঙ্কর মাঝিকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আর ধন্যবাদ আমাদের ভাই সায়নকে। দাদা, আমি আরেকটা প্রশ্ন রাখছি তোমার কাছে। প্রশ্নটা হচ্ছে যে রেডিও লাভার্স কমিউনিটির বিশেষত্বটা কি? তার কারণ আমরা সকলেই জানি যে আরও গ্রুপ রয়েছে, আরও পরিবার রয়েছে, রেডিও সংক্রান্ত বিভিন্ন গ্রুপ রয়েছে। তো যাই হোক, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় নেই। কিন্তু এতগুলো গ্রুপের মধ্যে রেডিও লাভার্স কমিউনিটির বিশেষত্বটা কি? কেন এত জনসংখ্যা আমাদের এই গ্রুপে, এত মানুষ, মানে প্রচুর মানুষ আমাদের পাশে রয়েছেন? এই এত মানুষ কেন এলেন আমাদের কাছে? নিশ্চয়ই একটা বিশেষত্ব আছে, সেই বিশেষত্বটা তুমি একটু বলো। দেখো, এটা কোনো নির্দিষ্ট চ্যানেলের বা নির্দিষ্ট কোনো রেডিও অনুষ্ঠানের শ্রোতা ক্লাব নয়, বা কোনো নির্দিষ্ট চ্যানেলের ফ্যান গ্রুপও নয়। এটা রেডিও বিজ্ঞান সংক্রান্ত কমিউনিটি এবং রেডিওর প্রচারমূলক কমিউনিটি। এখানে মানুষকে রেডিওর প্রতি আকৃষ্ট করবার জন্য সব রকমের প্রচেষ্টা করা হয়। সেটা হতে পারে রেডিও সেটের সমস্যার সমাধান করা, হতে পারে রেডিও অনুষ্ঠানের রেকর্ডিং প্রদান করা, অথবা রেডিও ডিক্সিং নিয়ে নানান অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং নতুন প্রজন্মকে রেডিওর প্রতি আকৃষ্ট করা। এছাড়াও বিভিন্ন উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা, এছাড়াও অনেক কিছু। সবচেয়ে বেশি আলাদা করে আমাদের কমিউনিটির কনসেপ্ট, সেটা হলো রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, বাসুদেবা কুটুম্বাক। আচ্ছা কৌশিক দা, আমি আবার একটা প্রশ্ন করছি তোমাকে। প্রশ্নটা হচ্ছে যে রেডিও লাভার্স কমিউনিটির ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? একটু আমাদের শ্রোতা বন্ধুদের তুমি বলো। সায়ন, তোমার প্রশ্নের উত্তর দিতে আমার বেশ ভালোই লাগবে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটি নিয়ে আমাদের পরিকল্পনা অনেকই রয়েছে। তার মধ্যে রেডিওকে আরও জনপ্রিয় করে তোলা এবং একটি বার্ষিক মিলন মেলার আয়োজন করা এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির অ্যাডমিন টিমের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে একটি অনুষ্ঠান করা, আর রেডিও লাভার্সের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলী উপস্থাপক উপস্থাপিকা ও শিল্পী বন্ধুদের নিয়ে আরও বেশি অনুষ্ঠান প্রকাশ করা। দাদা, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। কি করে যে সময়টা চলে গেল বুঝতে পারলাম না, জানো। বিষয়টা হচ্ছে যে তুমি বলছিলে যে কিভাবে তুমি রেডিও লাভার্স কমিউনিটি তৈরি করলে, কিভাবে তুমি রেডিও লাভার্স কমিউনিটিতে সদস্যদের নিয়ে আসলে, সেটা বলছিলে। শুধু তাই নয়, শ্রোতা বন্ধুরা শুনলো যে রেডিও লাভার্স কমিউনিটিকে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। সেই প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে কাটিয়ে উঠেছে রেডিও লাভার্স কমিউনিটি, সেটাও তুমি বললে। যে সংগ্রাম, এই সংগ্রামের কথাটাও আমরা শুনলাম তোমার কাছে। একটা শেষ কথা তোমার কাছে শুনতে চাই। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির বিপুল সংখ্যা রয়েছে সদস্যরা। সেই সদস্যা এবং শিল্পী বন্ধুরা এবং উপস্থাপক উপস্থাপিকা যারা রয়েছেন, যারা শ্রোতা বন্ধু রয়েছেন, তাদের উদ্দেশ্যে তোমার আজকের বার্তা, সেই বার্তাটা তুমি রাখো আমাদের কাছে। সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যেটা আমি সবসময় বলে থাকি: রেডিও শুনুন, রেডিওকে বাঁচিয়ে রাখুন। যেতে যেতে একটা গান শুনলে কেমন হয়? ভালোই হয়, নিশ্চয়ই ভালো হয়। তখন গান অনেক কথা বলে দেয়। তো অনুষ্ঠানটি শেষ করবো একটি গান দিয়ে, একটি শ্যামা সঙ্গীত দিয়ে আর কি। তো আমরা যেতে যেতে এই গানটি শুনে নেব, আবার ফিরে আসবো কোনো অনুষ্ঠানকে সঙ্গে করে। শুনতে থাকুন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।
তোরি গো তারা ভাবি তাই দিন রজনী কেমনে তোরি গো তারা ভাবি তাই দিন রজনী কাল হয়ে কাল ভুজঙ্গ আসিতে ধরি ফণি কাল হয়ে কাল ভুজঙ্গ আসিতে ধরি ফণি কেমনে তোরি গো তারা শত কালের চিন্তা কিরূপেতে প্রাণহংসা শত কালের চিন্তা কিরূপেতে প্রাণহংসা করিবে মশিনী অন্ত হন্তে বলিতে জননী করিবে মশিনী অন্ত হন্তে বলিতে জননী হন্তে বলিতে জননী কেমনে তোরি গো তারা ভাবি তাই দিন রজনী কেমনে তোরি গো তারা কটাক্ষে মা কৃপা করে ভব সিন্ধু পার করে